বিশেষ করে সৌদি আরবে যতগুলো লোক কাজ করে সবচাইতে কিন্তু হেল্পারের কষ্টটা বেশি, কারণ হেল্পারকে টালি কেটে দিতে হয়, টালি মাপ করতে হয়, যাবতীয় জিনিস করতে হয়, মিস্ত্রি শুধু খালি সাজিয়ে দেয়। আসলে এভাবে আমরা কাজকাম করে থাকি। হেল্পার যদি কাজ কেটে না দিতে পারে, টালি কেটে ঠিক মতো দিতে না পারে, তাহলে কিন্তু কাজ হয় না। তা আসলে সেক্ষেত্রে আমরা কী করি যে কখনও যদি হেল্পার খুব ব্যস্ত থাকে তখন আমরা নিজেই কাটি, না হলে তাদেরকে দিয়েই কাটাই। আর আমাদেরও তো বসে থাকার সময় নেই, কারণ বসে থেকে কাজ হবে না, কারণ এভাবেই আপনাদেরকে কাজ করতে হয়। যত রকমের কাটিং আছে তত রকমের কাটিং কিন্তু আপনাকে শিখতে হবে হেল্পার যদি হন। হেল্পার যদি আপনি কাটিংয়ে যদি ঠিক থাকেন, সবাই আপনার উপর চাহিদা করবে কাজে নেওয়ার জন্য। আর যদি আপনি হেল্পার কাটিংয়ে যদি দুর্বল হন, তাহলে আপনাকে কেউ কাজে নিতে চাইবে না। আসলে বিশেষ করে সৌদি আরবে এমন সিস্টেম যে আত্মীয় স্বজন কিছু বুঝবে না। যদি যে বেশি কাজ করতে পারবে, যে বেশি কাটিং কুটিং দিতে পারবে, যে মিস্ত্রি যত বেশি কাজ করে দিতে পারবে, তারই ততই চাহিদা থাকবে। আর একটা জিনিস, যে যদি আপনি ঠিকমতো কাজ করতে না পারেন, এখানে মনে করেন যে কেউ খানার পয়সাও দিবে না আপনার। আর বিশেষ করে যে আত্মীয় স্বজন থাকলে একটু হেল্প করে, আত্মীয় স্বজন থাকলে মোটামুটি একটু হেল্প করে, তারপরে যদি আপনি একবারে তাবান হন, মানে কাজে যদি একবারে ঢিলা হন, আপনার আত্মীয় স্বজন আপনার পরিচয় নেবে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে ব্রেন বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আপনি যত ব্রেন বুদ্ধি খাটাবেন ততই আপনার জন্য মঙ্গল। আর দ্বিতীয় কথা, যে আপনি যদি মনে করেন যে আমি আমার আত্মীয় স্বজনের কাজ আমি করতেছি মানে কোনোরকম চলতেছে, এভাবে ভাই কাজ হবে না। আপনার আত্মীয় স্বজন আপনার পরিচয় নেবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।